মায়ের নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে গেছে আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। এমন সময় আল্লাহ তাআলা তার হাবিবকে জান্নাত জাহান্নাম সহ অনেক কিছু দেখাইছেন। হঠাৎ করে নবীজি যখন জাহান্নাম দেখতেছেন, তাকায় দেখে একদল মানুষ তাদের নখটি আবার সাধারণ দুনিয়ার নখ না, নখটি হলো তামার নখ দিয়ে হাসরাইতেছে আর রক্ত গাল দিয়ে বাহির হইতেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। নবীজির সাথে জিব্রাইলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া জিব্রাইল মানহু মেরা কারা। জিব্রাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ের নবী, এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যাদেরকে দুনিয়াতে পাঠাইছিল আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, সময়টাকে নামাজের কাজে ব্যয় করার জন্য, সময়টাকে জিকিরের কাজে ব্যয় করার জন্য, সময়টাকে কোরআন তেলাওয়াতে ব্যয় করার জন্য, ফাঁকে ফাঁকে রিজিকের ব্যবস্থা করার জন্য। কিন্তু রিজিকের ব্যবস্থা করতে গিয়া, টাকা পয়সা ব্যবস্থা করতে গিয়ে আমি আল্লাহকে ভুলে গেছে, এবং তাদেরকে দুনিয়াতে কোনো বিনিময় দেওয়া হইতো না, কোনো টাকা দেওয়া হইতো না, অযথায় কোনো কারণ নাই, কারণ ছাড়াই মানুষের গীবত গাইতো। ইয়া রাসূলুল্লাহ, এরা হলো ওই সমস্ত উম্মত যারা গীবত গাইতো। এই গীবত গাওয়ার কারণে তাদেরকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে ভয়ঙ্কর শাস্তি দিতেছে। বলেন নাউজুবিল্লাহ। এটা গেল জবানের গীবত। কি গীবত? জবানের গীবত। এতদিন জানতাম মুখ দিয়ে শুধু গীবত করে। আমরা অনেক জিনিস দ্বারা গীবত করি। এক নম্বর হলো আল গীবাতু বিল লিসান, জবান দ্বারা গীবত করে। দুই নম্বর আল গীবাতু বিল ইশারা, চক্ষু দ্বারা মানুষ গীবত করে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন মায়ের নবীর সাথে বসে আছেন, সামনে দিয়ে একটা খাটো মহিলা হাইটা চলে যাইতেছে। আম্মা জান আয়েশা বলেন, ও মায়ের নবী, দেখেন না ওই যে সামনে দিয়ে একটা খাটো মহিলা হাইটা যাইতেছে। এই যে বলছে এটা কিন্তু মুখে বলে নাই, চোখের দ্বারা নবীজিকে ইশারা দিয়ে বুঝাইতেছেন। চোখ দিয়া নবীজিকে বুঝাইছেন, নবীজি দেখেন একটা খাটো মহিলা হাইটা যায়। আরেকদিন আম্মা জান বসা, নবীজির সাথে বসা। এমন সময় নবীজির একজন স্ত্রী ছিলেন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও নবীজির স্ত্রী। উনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে দেখতে একটু খাটো ছিলেন, তুলনামূলক একটু খাটো। একদিন সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে দিয়ে হাইটা যাইতেছে, সাথে আয়েশা বসা। আয়েশা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন সফিয়া হাইটা যাইতেছে, খাটো, ইশারা দিয়ে বলছে, মুখটা বলে নাই। মায়ার নবী সাথে সাথে আয়েশাকে ধমক দিয়ে বললেন, ইয়া আয়েশা, তুমি কিন্তু গীবত করে ফেলছো। আর এই ইশারার গীবতটা জবানের না, শুধু ইশারার গীবতটা কত ভয়ঙ্কর হতে পারে শুনিয়া নাও। বলে কত ভয়ঙ্কর হতে পারে। নবীজি ডাক দেয়া বলেন, এ আয়েশা, তুমি যে সুফিয়াকে ইশারার মাধ্যমে যে ছোট করলা, যদি যে শুনতো তাহলে মনের মধ্যে কষ্ট পাইতো, আর এটাই গীবত। আহারে, তুমি সামান্য থেকে সামান্য চোখের মাধ্যমে যে তুমি সোফিয়াকে ছোট করে গীবত করলা, তোমার এই কথাটাকে যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেওয়া হইতো তাহলে সারা দুনিয়ার সমুদ্রের পানি তোমার এই কথার বিষাক্ত বিষে পুরাটা পানির রং পাল্টায়া যাইতো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে ইশারার মাধ্যমে যদি কাউকে ছোট করি তাহলে এটা গীবত হয়ে যাইতেছে। আর জবানের মাধ্যমে কত ফাহেশা কথা হইতেছে, কত গীবত করতেছি। গীবত এত ভয়ঙ্কর গুনাহ। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সুদের ৭২টা শাখা আছে। কয়টা? সুদ যারা খায়, সুদের ৭২টা শাখা আছে। এই ৭২টা শাখার মধ্যে সর্বনিম্ন সব থেকে নিচের যে শাখাটা রয়েছে, নবী বলেন সেই শাখাটার নাম হলো তোমার মায়ের, আপন মায়ের সাথে জিনা করা। জোরে কোন নাউজুবিল্লাহ। কোন ব্যক্তি সুদ খাইলো, ঘুষ খাইলো, সে তার আপন মায়ের সাথে জিনা করলো, নবী বলেন এটা হলো সুদের সর্বনিম্ন শাখা। এবার মায়ের নবী বলেন, উম্মত শুনিয়া নাও,
সুদের সব থেকে বড় যে শাখাটা রয়েছে সেটার নাম হলো গীবত। জোরে কোন নাউজুবিল্লাহ। এই সুদ খাওয়া যেমন হারাম, গীবত করা হারাম। আজ থেকে ওয়াদা করব আমাদের মুখের মধ্যে তালা দিব, মুখের মধ্যে জবান দিব। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা যেন বেশি না বলতে হয়, মুখের তলে একটা পাথর রাখতেন সব সময়, যাতে কথা অটোমেটিক এমনি না এসে যায়। কারণ একটা মিথ্যা কথা বলার জন্য আপনাকে নবী হাদিসের মধ্যে বলেন, কেউ যদি একটা কথা মিথ্যা কথা বলে ফেললো, গীবত করে ফেললো, এই একটার কথা মিথ্যা কথা বলার জন্য বান্দা তোমার ৭০,০০০ বছর জাহান্নামের ফয়সালা হয়ে যাইতে পারে। নাউজুবিল্লাহ। এই জন্য জবানের অনেক দাম। এই জবানটাকে গীবতের কাজে আমরা কাটাইব না, জবানটাকে আমরা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াতে কাটাইব, জিকিরে কাটাইব। এইরকম ভাবে সময়টাকে দান দিব। সময়টাকে দান দিয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একটা জান্নাত তৈরি করে রাখছেন, যে জান্নাতের একটা ঝাড়ু যে রয়েছে, জান্নাতের একটা ঝাড়ু, আল্লাহু আকবার, জান্নাতের একটা ঝাড়ু যদি বিক্রি করা হয় এই দুনিয়ার সমান হবে। এই দুনিয়া, সারাটা দুনিয়া যদি বিক্রি করা হয়, জান্নাতের একটা ঝাড়ুর দাম হবে না। আল্লাহু আকবার।